হোটেল থেকে বের হয়ে বলবেন লাব্বাইক হাজ্জাতান, হজের জন্য উপস্থিত। এই যে তালবিয়া শুরু হলো 3 দিন যাবত একটানা চলবে। মিনাই চলেন, জোহরের সালাত সসময়ে কসর, আসরের সালাত সসময়ে কসর, মাগরিবের সালাতে কসর নেই, এশার সালাত সসময়ে কসর, ফজরের সালাতে কসর নেই। ফজরের সালাতের আগে মিনা ত্যাগ করা যাবে না। মুআল্লিমেরা নানানভাবে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। তবে আমাকে কোনো সময় মুআল্লিম নিয়ে যেতে পারেনি, হারিয়ে যাই সেটা আমার ব্যাপার, আপনাকে আমি জিম্মেদারি করতে রাজি নই। কি হবে সেটা আমি বুঝবো। ফজরের সালাত আদায় করে আপনি আরাফার মাঠে যাবেন। আরাফার মাঠে কোনো ইবাদত নেই, খাদ্যের খুব গড়াগড়ি, খাদ্য খেতে হবে না, খাদ্য কমিয়ে দেন। আরাফার মাঠে গিয়ে কোনো ইবাদত নেই, বসে থাকবেন, মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। যে যা পারে বলতেই থাকবে। দিন যায় যায় যাই, জোহরের টাইম হয়ে গেল। জোহর আসর একসাথে পড়তে হবে, এক আজানে 2 একামাতে, মধ্যে কোনো তাসবিহ তাহলিল হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দাঁড়িয়ে গিয়ে একামাত দিতে হবে, মধ্যে কোনো তাসবিহ তাহলিল নেই। এই ঘোষণা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন। সময়ে জোহর, সময়ে আসর তো বহু দূরের কথা। শতকরা 99 জন হাজি বেদাতি, শতকরা 99 জন মুআল্লিম বেদাতি, ধর্মের 5 পয়সা দাম দেয় না। 2 সালাত একসাথেই হতে হবে আরাফার মাঠে, এটাই চূড়ান্ত। 2 সালাত একসাথে হতে হবে আরাফার মাঠে, এটাই চূড়ান্ত। 2 সালাত একসাথে হতে হবে কসর, এটাই চূড়ান্ত। এর বিকল্প কোনো পথই নেই, বিকল্প পথই বেদাত। এরপরে জোহরের সালাত, আসরের সালাত হয়ে গেছে, চলেন হাত তুলে দোয়া করার পালা আসলে এবার কে কেমন ক্ষমা চাইতে পারে বলেন আপনি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন খায়রুদ দুআয়ে দোয়া ইয়াউমে আরাফা, আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা, আমি যেটা বলেছি সেটা উত্তম দোয়া। অল আম্বিয়া মিন কাবলি, আমার পূর্বে যে নবীগণ বলেছেন সেটা উত্তম দোয়া। পৃথিবীর সব নবী আরাফার মাঠে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাত লেগে গেছে, থেমে যান, তাসবিহ তাহলিল করেন, আপনার তালবিয়া পাঠ করেন, আবারও হাত উঠান। দিন যত যাবে হাত তুলে তত বেশি দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মামিন ইয়াউমিন মামিন মুসলিমিন আই আকসারা ইতিকাল্লাহু তাআলা ফিহি আবদান ফি ইয়াউমে আরাফা। আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হয়, পৃথিবীর আর কোনো দিন তত ঘোষণা দেওয়া হয় না। তা লাইলাতুল কাদর হোক, তা জুমার দিন হোক, যেটাই হোক না কেন, আল্লাহ তাআলা মানুষের সামনে প্রথম আকাশে নেমে আসেন। ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন মা আরাদা হাউলায়ে, বলো ফেরেশতারা জিবরাইল মিকাইল এরা কি চায় দেখো। ফেরেশতা উনজুরে ইবাদি, আমার দাস দাসীকে দেখো, ফাতাউনি, তারা আমার কাছে এসেছে শোষণ গোবরা, এলোমেলো চুলে ধুলাবালি মেখে। দেখো ফেরেশতা জিবরাইল মিকাইল ইসরাফিল, দেখো পৃথিবীর ফেরেশতা যাদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, আমি তোমাদের সামনে গর্ব করে বলছি দেখো আমার দাস দাসী আমার নিকটে এসেছে এলোমেলো চুলে ধুলাবালি মেখে, এলোমেলো চুলে ধুলাবালি মেখে, এলোমেলো চুলে ধুলাবালি মেখে। আমার দরবারে যা বলছে তাই করে দিলাম, সবকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিয়ে দিলাম। এই কথা আল্লাহ তাআলা বলেন। এই হলো আরাফা। সূর্য ডুবে গেল, এবার আরাফা ত্যাগ করতে হবে। সূর্য ডুবে যাওয়ার আগে আরাফা ত্যাগ করার কোনো পথ নেই। এখন আপনি একটু ফ্রি থাকেন, চিন্তার কি আছে? স্ত্রী থাক, মা থাক, বোন থাক, পায়ে হেঁটে চলে যেতে পারবেন, মায়ের হাত ধরে থাকেন। এক সময় আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে মুজদালিফায় চলে যেতে পারবেন। গাড়িতে গেলে লাগবে 5 ঘন্টা 6 ঘন্টা, পায়ে হেঁটে গেলে 1.5-2 ঘন্টা, বেশি তো আর পথ নেই।
মাগরিবের পরে সূর্য ডুবার পরে মুজদালিফায় যাবেন। তালবিয়া এটাই চলতে আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। মুজদালিফায় গিয়ে মাগরিবের সালাত হবে 3 রাকাত, এশার সালাত হবে 2 রাকাত। 2 সালাতের মধ্যে কোনো তাসবিহ চলবে না, বিতির চলবে না, কোনো তাসবিহ তাহলিল জিকির আজকার কিচ্ছু নেই। 2 সালাত হয়ে গেছে, সুন্দরভাবে প্রশান্তির সাথে একটু শুয়ে যান। যেখানে যা মিলেছে সেখানে, পাথর হোক আর ইট হোক, যেভাবেই হোক না কেন একটু শুয়ে যান। ফজরের টাইম হয়ে এসেছে, আপনি উঠে ওযু করে সালাত আদায় করে নেন। ফজরের সালাত আদায় করে তালবিয়া চলতে আছে। সূর্য ওঠার আগে হাঁটতে থাকেন, চলতে থাকেন সামনের দিকে। লাল রাস্তার উপর দিয়ে যেতে যেতে দেখবেন লেখা আছে মসজিদ মাশআরে হারাম। ওখানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। আল্লাহ রাসূল বললেন, ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। পৃথিবীর মানুষ, তোমরা মাশআরে হারামে আল্লাহকে ডাকো। আপনি এটা খুঁজেই পাবেন না নিজে না খুঁজলে। ওই পথ দিয়ে হাঁটতে থাকলেই আপনি ওখানে চলে যাবেন। ওখানে দোয়া করার পরে হাতের ডান সাইডে যেতে হবে। এইবার দিন হয়ে গেল, আজকে হলো 10 তারিখ, মিনার 3য় দিন। আজকে 9 তারিখে আরাফায় ছিলাম। আরাফার দিন ফজরের সালাত পর্যন্ত কেউ যদি আরাফার মাঠে উপস্থিত হয় তাহলে তার হজ হয়ে গেছে। ফজরের সালাত পর্যন্ত যদি আরাফার মাঠে উপস্থিত হতে না পারে তাহলে হজ বাতিল, আবারও তাকে হজ করতে হবে। আরাফার বিষয়টি এত জটিল। হজ বলতে আরাফার মাঠকেই বুঝাই। সম্মানিত দিনী ভাই বোন, এবার আপনি পাথর মারতে যাবেন সূর্য ওঠার পরে। পাথর মারতে যাওয়ার সময় হাদিসের অনুবাদ করে আলোচনা লম্বা হতে পারে। বাম সাইড দিয়ে উঠবেন। প্রথমে হাজি জামরা আছে, এখানে পাথর মারতে হবে না। দ্বিতীয় জামরা আছে, এখানে পাথর মারতে হবে না। জামরাতুল আকাবা বা জামরাতুল কোবরা, শেষেরটা হলো বড় জামরা। গিয়েই সামনে মুখেই পাথর মারলে ভালোভাবে মারা যাবে না। একটু আগিয়ে গিয়ে ওই পাশে চলে যান, তাহলে দেখবেন খালি। বাম দিক দিয়ে উঠবেন, তাহলে রাসূলের সুন্নাত মতো হবে। পাথর মারার সময় বাম হাতে থাকবে কাবা ঘর, ডান হাতে থাকবে মিনা। আল্লাহ আকবার বলে পাথর মারবেন। 7টা পাথর, 7 বার আল্লাহ আকবার। আপাতত আজকের প্রথম কাজ শেষ হলো। আজকে জুলহিজ্জার 10 তারিখ, হজের দিন। জুলহিজ্জার 10 তারিখের 1 নম্বর কাজ পাথর মারতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 2 নম্বর কাজ মাথা নেড়ে করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 3 নম্বর কাজ কুরবানি করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 4 নম্বর কাজ কাবা ঘর তওয়াফ করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 5 নম্বর কাজ সাফা মারওয়া সাই করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 5 নম্বর কাজ, 6 নম্বর কাজ মিনায় ফিরে আসতে হবে, জরুরি। 19-20 হয়ে গেলে জরিমানা দিতে হবে। যা বলেছে মুআল্লিমের জন্য দায়ী, করতেই হবে। সহজ পথ। কি সহজ পথ? পাথর মেরে কাউকে নেবেন না সাথে। ভাষা না জানলে কি হবে? পাথর মেরে সোজাই যেতে থাকেন, দেখতে পাওয়া যাবে ওখানে হারাম হারাম লেখা আছে। বা মানুষকে বলবেন আমি হারাম যাবে, এই কথা বলতে হবে না, খালি বলবেন হারাম। তাহলে আপনি আধা ঘন্টার মধ্যে হারাম চলে যাবেন। কোথায় কোন দিকে গেলেন? আর নেমেই দেখবেন 2 দিকে অনেক মানুষ মাথার চুল নেড়ে করছে, করে নেন। তাহলে তো 2 নম্বর কাজ হয়ে গেল। হেঁটে গিয়ে কাবা ঘর তওয়াফ করলেন, সাই করলেন, এই কাজ শেষ। ফিরে আসতে হবে। সেই কোথা থেকে কি যে করলো, শতকরা 95 জন হাজি ক্লান্ত হয়ে গেছে পাথর মারার আগেই। তখন মুআল্লিম বলছে যে আমি যখন আরাফার মাঠে গেলাম তখন কোনো হাজি আমার সাথে নেই, সব হারিয়ে গেছে। তা আমি একাই খুঁজতে থাকলাম, খুঁজে পাওয়া যায় না, কোথায় আছে চেনাও যায় না। একাই হাঁটতে লাগলাম মুজদালিফার পথে। দেখি এক পর্যায়ে একজন সাথে আমার দেখা, ওও খুশি হয়ে গেল, আমিও খুশি হয়ে গেলাম। এইভাবে দেখা গেল 2-4 জন আমার সাথে হলো। শেষ পর্যন্ত পরের দিন সকাল হতে হতে সবাইকেই পাওয়া গেল। কে যে কোথায় গেল আমি বুঝতে পারিনি। তার মানে ভিড়ের কারণে আছে, বুঝতে না পারার কারণে আছে, মুআল্লিমের কারণে আছে, হজ ঠিক মতো করতে পারে না। এখন 2টা কথা বলি। সেটা হলো এই, এহরাম বাঁধাই
যখন ওমরাতে এহরাম বেঁধেছিলেন তখন তালবিয়া শুরু হয়েছিল, ওমরাতে যখন পাথর মারা শুরু করলেন তখন তালবিয়া বন্ধ। আর এই যে হজের 8 তারিখে তালবিয়া শুরু করলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এটা বন্ধ হবে কখন? এই যে 10 তারিখে সকালে যখন প্রথম পাথর মারলেন বড় জামরায়, তখন তালবিয়া বন্ধ। এখন আপনি প্রাথমিকভাবে হালাল, জামা কাপড় পরিবর্তন করতে পারবেন, বাকি কাজ আপনি পোশাক পরিবর্তন করে করেন, বাকি কাজ আছে মাথা নেড়ে করা, বাকি কাজ আছে কুরবানি করা, বাকি কাজ আছে তওয়াফ করা, বাকি কাজ আছে সাই করা, এগুলো আপনি পোশাক পরে করেন। তবে তওয়াফ করাবার পূর্ব পর্যন্ত স্ত্রী মিলনে যেতে পাবেন না। আর নিষিদ্ধ কাজের মধ্যে রয়েছে একটা স্ত্রী মিলন। এহরাম বাঁধার পরে যদি কারোর স্ত্রী মিলন ঘটে যায়, তাহলে এবছরের তওয়াফ সে হজ তার বাতিল, আবার সামনের বার করতে হবে। এটাই সবাই মত পোষণ করেছে হাদিসের ভিত্তিতে। আর বাকি যদি ঘটে যায় তাহলে জরিমানা দিতে হবে। মুআল্লিম সাহেব বলবেন কোথায় ভুল ত্রুটি হয়েছে, টাকা দেন, আমি একটা কুরবানি করে দেব। এটা একটা স্বাভাবিক ব্যাপার। তা আপনি বলবেন যে ভুলের উপরে আমি কুরবানি করতে রাজি নই, আমি ভুল স্পষ্ট জানবো তখন করব, তাছাড়া নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি হজের একটা সংক্ষিপ্ত বিবরণ পেশ করছিলাম। এরপরে মিনায় গিয়েই থাকতে হবে, অত গল্প করা হবে না, গল্প কমাতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাজকুরুল্লাহ, তোমরা আল্লাহকে ডাকো। হজের পরের 2 দিন 3 দিন মিনা থেকে এসে জোহরের পরে পাথর মেরে যাবেন, শুধু তাসবিহ তাহলিল জিকির আজকার। পরের দিন মিনা থেকে এসে পাথর মেরে যাবেন জোহরের পরে, পরের 2 দিন মারার পর আপনি ফ্রি হয়েছেন, বাড়ি চলে যেতে পারেন। অন্যথায় তৃতীয় দিন থেকে মিনা থেকে এসে পাথর মারবেন, কোথাও থাকা হবে না, ঘুরে এসে মিনাই থাকতে হবে যে কোনো মূল্যে। মক্কার হোটেলে থেকে পাথর মারবে, এই হিসাব বাতিল।